নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন বন্ধুরা। অনেক দিন কোনো রান্নার ভিডিও দেওয়াই হচ্ছে না আমার। তো দেখো বন্ধুরা, আমি সমস্তগুলো সব রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছগুলো, কাতলা মাছ আছে, কাতলা মাছগুলো পিস পিস করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো। এটা অসাধারণ লাগে। রাত্রিবেলা আমার ইচ্ছা করছিল না কিছু রান্না করবো, তো কিছু ছিলই না। তো আমি ভাবলাম একটু শর্টকাটে কীভাবে করা যায়, তো সেই কারণে এটা একেবারে বসিয়ে দেবো। তাই এই রান্নাটাই করে নিলাম। তো দেখো মাছগুলো এইভাবে পিস পিস করে আমি কেটেছি। তো 4 পিস মাছ নিয়েছিলাম, কাতলা মাছের পেটি। তো সেইগুলো আমি পিস পিস করে কেটেছি। দেখো মশলাটা আমার মিক্সি করে নিলাম, পেস্ট করে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, অল্প একটু টমেটো কুচি দিলাম। আর এবার আমি যে মশলাটা পেস্ট করেছি ওটাও দেবো, সাথে কিছু কাঁচা রসুনও দেবো। আমি সব কিছু মাখিয়ে একেবারে বসিয়ে দেবো। তো সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে একেবারে আমি এয়ার ফ্রাইয়ে দিয়ে দেবো। দেখতে পেলে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো এবং সাথে অল্প সামান্য সব মশলাগুলো অ্যাড করবো, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে অল্প করে সর্ষের তেল দিয়ে আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে আমি এটাকে সব কিছু একসাথে মিক্সড করব। অল্প সর্ষের তেল দিলাম, বললাম কিছু সর্ষের তেল পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দেখো আমি সব কিছু একেবারে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে। তারপরে কলা পাতাটা কিন্তু আমি হালকা গ্যাসে স্যাক করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। কলা পাতার মধ্যেই করবো। উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কলা পাতার মধ্যে, আর কলা পাতাটা একটু তেল মাখিয়ে গ্যাসে আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম, যাতে কলা পাতাটা মুড়লে যাতে ফেটে না যায়। সেটা দেখাতে পারলাম না। যাই হোক, ওপর থেকে একটু লেবু দিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে এরকম সুন্দর করে মুড়ে আমি এয়ার ফ্রাইয়ে দিয়ে দেবো। দিয়ে 10-20 মিনিট রেখে আমি এটাকে খুলে নেব। তো দেখো দিয়ে দিয়েছি। টাইমটা সেট করে দিলাম। পুরো জিনিসটা ছোটুর অবস্থা দেখো, পুড়িয়েছি না, গরম ছাকা খেয়েছি। ওকে দেখে না মাঝে মধ্যে আমার হাসি লাগে। কিছু শাক করলেই পাতা রান্না ওকে করেছি। আগে দিতে হবে। মুখটা কিরকম করছে দেখো, এটা পুড়িয়েছি না, ভাবছে খাবো না খাবো না। দৌড়ালো, বাটি আনতে দৌড়ালো। কিন্তু কেন পুড়েছে তো খাবি? দেখো প্রথমে দেখে ও ভাবছে কী বানিয়েছে। কিছু করলেও কিন্তু ওকে আগে দিতে হবে, সে যাই করি না কেন। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানি। আমাদের তো বাড়ি নিয়ে চলে সেই দারুণ লেগেছে। বাটি নিয়ে চলে এলো, ওকে এবার দিতে হবে। আর ও ওরকমই করে, কিছু বানালে ওকে আগে দিতে হয়। তো দেখো সেই সুন্দর হয়েছে আমার, কি সুন্দর মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো সুন্দর হয়েছে, দারুণ লেগেছিলো। দেখতে পাচ্ছ কি সুন্দর গরম গরম ভাতে। এবার আমি এটাকে সার্ভ কালারটা করবো। জাস্ট তো দেখো রাতের খাবার জাস্ট অল্প করে করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের কিন্তু দারুণ লেগেছিলো। রাতে আমরা অল্পই পরিমাণে ভাত খাই, তার জন্য এটা আমাদের জন্য বেস্ট। তো যাই হোক, শর্টকাটে যেটা পেরেছি সেটাই করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা।